গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে 6 মার্চ, এখন সকাল 10টার মতন বাজে। আমি আমার ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একটা সারাদিনের ব্লগ দেওয়ার ইচ্ছে আছে। 6 মার্চটা খুব স্পেশাল একটা দিন। 6 মার্চ মা বাবার অ্যানিভার্সারি। যদিও সেইভাবে কিছু প্ল্যান করতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে আমার ছেলের একটা এক্সাম আছে, যদিও ক্লাস টেস্ট সেটা। তাও যেহেতু এক্সাম আছে সেজন্য আমি দিগের বাড়িতে সেরকম গিয়ে কিছু করতে পারছি না, মা বাবার বাড়িতে। তো সেজন্য মাকে একটা সারপ্রাইজ দেবো। তো টুকটাক কিছু আমি নিজে রান্না করে নিয়েছি, এটা মা জানে না। তো কি রান্না করব, কিভাবে সেলিব্রেট করবো, আমি যাবো। আমি হাফ অ্যান আওয়ারের জন্য হলেও যাবো মায়ের বাড়িতে সারপ্রাইজ দিতে, তারা কিন্তু জানে না। তো সেই জন্য আমি নিজেই বানাচ্ছি। মা মাটন খেতে ভালোবাসে, সেজন্য একটু মাটন আমি বানাচ্ছি, রান্না করছি। আর কিছু সারপ্রাইজ আমি দেবো সন্ধ্যেবেলা, দেখতে থাকুন আমার ব্লগ। তো দেখো, মাটন যেহেতু ভালোবাসি সেজন্য অল্প করেই মাটন করছি। আর আমাদের আজকে এমনিতেও ইনভিটেশন আছে দুপুরবেলা আমরা যেহেতু খাবো না, সেজন্য অল্প করে করবো মাটন। তো আমি ম্যারিনেট করে রেখেছি নুন, হলুদ, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। সো ফার্স্টে আমি কষাবো আলুগুলো, তার আগে ভেজে নিচ্ছি। দেখো, আমি এখানে তেল দিয়ে দিচ্ছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলে একটুখানি আমি হলুদ দিয়ে আলুগুলো ভাজি। সো দেখো, আমি আলুগুলো ফ্রাই করে নিলাম, জাস্ট ফ্রাই করে তুলে নেবো। আমি সবসময় মাংস রান্না করতে গেলে, আলু ভাজি বা ডিমও করতে গেলে, আলু ভাজার আগে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিই, তাহলে বেশ সুন্দর আলুগুলো হলুদ রঙ হয়ে যায়। সো ফ্রাই করা হয়ে গেল, আমি জাস্ট তুলে নিচ্ছি। সো দেখো, আমি আলুটাকে ফ্রাই করে তুলে নিয়েছি। আর এইখানে আমি পেঁয়াজ, টমেটো সব কুচি করে দিয়ে দিয়েছি। সো দেখো, আমি পেঁয়াজ, টমেটো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি যেটা মশলা অ্যাড করবো সেটা হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ সব কিছু অ্যাড করবো। তারপরে আদা রসুন পেস্ট অ্যাড করবো। আগে মাটনটাকে ভালো করে কষিয়ে নেব, দিয়ে তারপরে আমি প্রেসারে জাস্ট দুটো সিটি মারলেই আমার হয়ে যাবে। কারণ এটা তো মানে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো, মশলা তৈরি করা হয়ে গেছে। আমি জাস্ট আদা রসুন পেস্টটা দেবো। আমি এখানে মাটনের ফ্যাটটাও দিয়ে দিয়েছি, কারণ ফ্যাটটা দিয়েই আমি কষাই। আদা রসুন দেওয়া বাকি আছে। আমি জাস্ট এখানে শুধু মশলাগুলো অ্যাড করেছি, যা যা বলেছি। সাথে মাটনের ফ্যাটটাও দিয়ে দিয়েছি। ওটা সেদ্ধ হতে টাইম লাগে। সো আমার গ্রেভিটা তৈরি করতে আর একটু সময় লাগবে। তারপরে আমি মাটনগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা। তো দেখো, ম্যারিনেট করা মাটনটা আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে কষাবো, ভালো করে আগে কষিয়ে নেব। তারপর আমি প্রেসারে সিটি দেবো, জাস্ট দুটো দিলে ওখানে রামানি আর মাটন খুব ভালো, দুটো হুইসেলেই কিন্তু বয়েল হয়ে যায়। তো দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে। দেখো, আমি এবার জাস্ট প্রেসারে দিয়ে দেবো, জাস্ট দুটো হুইসেল দেবো, তাহলেই বয়েল হয়ে যাবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। জানো, মাটন বা চিকেন যাই রান্না করো, সেটা যদি যত বেশি কষাবে তত কিন্তু বেশি টেস্ট হয়। দেখো, সো দেখো, আমার মাটন কষানো হয়ে গেছিলো। আমি জাস্ট প্রেসারে দিয়ে দিয়েছি, জাস্ট দুটো হুইসেল দেবো, তারপরেই নামিয়ে নেবো। সো দেখো, আমার প্রেসারে বয়েল হয়ে গেছে। আমি এবার জাস্ট আবার কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি আরও এটাকে তৈরি করব। একটু পরেই আমি আলুগুলো দিয়ে দেবো। তারপর আমি একটু জাস্ট আলুটা দিয়ে ডিশ দিয়ে ঢেকে দেবো। আর আমি এখানেই গরম জলটা বসিয়ে দিয়েছি, যখন লাগবে আমি অ্যাড করব। কারণ মাটনে
যদি ঠান্ডা জল দাও তাহলে সেটা চিপড়ির মতন হয়ে যায়, ভালো করে সেদ্ধ হয় না। সো জল লাগলে এই গরম জলটাকেই অ্যাড করতে লাগে। দেখো, যেরকম বলেছিলাম যে সারপ্রাইজ দেবো, তো আমি এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি। তো আমি একটু কেকের শপে যাব, একটা কেক নেবো ছোট্টখাটোই, গিয়ে মাকে সারপ্রাইজটা দেবো, যেহেতু আজকে অ্যানিভার্সারি। মা কিন্তু নিজেও জানে না যে আমি যাচ্ছি। সো আমি এখন রেডি, আমি এখন যাচ্ছি। অত বেশিক্ষণ সময় আমি থাকবো না, জাস্ট যাচ্ছি আর আসছি। তার কারণ বলেছিলাম যে আমার কালকে ছেলের এক্সামও আছে, সো বাট আবার এখানেও যেতে লাগবে, তাই জন্যই যাচ্ছি। আমি বলেছিলাম সারাদিনের ব্লগ দেখাবো, কি কি হচ্ছে মায়ের বাড়িতে গিয়ে, আমি সেটাও দেখাচ্ছি। তো দেখো, আমরা কিন্তু না বলে চলে এসেছি কেক ফেক নিয়ে। এবার কেক কাটিং হবে, দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। তো গানের কোনো ব্যাপার নেই, এমনি লজ্জার কি আছে? একটা ফটো নিয়ে নাও, একটু উঠে বসে দুজনের ফটোটা। না না, বডি সমেত।